الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا بين يدي الساعة من يطع الله ورسوله فقد رشد واهتدى ومن يعصهما فقد ضل وغوى اللهم صل وسلم وبارك عليه ما هبت النسائم وما ناحت بأيك الحمائم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وكذلك جعلناكم أمة وسطا لتكونوا شهداء على الناس ليكون الرسول عليكم شهيدا ويقول النبي صلى الله عليه وسلم من صام رمضان فأتبعه ستا من شوال كان كصيام الدهر أو كما قال عليه الصلاة والسلام সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আমরা মুবারক মাস রমজান মাস অতিক্রম করার পরে আমরা শাওয়াল মাসে আছি। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক হাদিসের মধ্যে বলেন যে নাকি রমজানের রোজা রাখলো, তারপরে শাওয়ালের 6টা রোজা রাখলো, সে যেন সারা বছর রোজা রাখলো। আর এক হাদিসের মধ্যে আরো একটু ব্যাখ্যা আছে, ওয়াল হাসানাতু বিআশারি আমসালিহা, প্রতিটা নেকির, প্রতিটা ভালো কাজে সওয়াব আল্লাহ তাআলা 10 গুণ দান করেন। তো রমজান এক মাস, এক মাসের পরিবর্তে 10 মাস, 10 মাসের সওয়াব আল্লাহ তাআলা দান করেন। আর 6 দিন, প্রতিদিন 10 দিন করে ধরলে 2 মাস, 3 দিনে 3 10 30, আরো 3 দিনে 3 10 30, 2 মাস, অর্থাৎ 12 মাস। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে বলতেন যে সারা বছর রোজা রাখার সওয়াব, এর ব্যাখ্যা অন্য এক হাদিসে এরকম আসছে যে রমজানের রোজার পরিবর্তে 10 মাস রোজার সওয়াব পাওয়া যায়, আর এই 6 রোজা রাখলে
সে যেন আরো 2 মাসের সওয়াব পেল, সারা বছর রোজা রাখার সওয়াব সে পেয়ে গেল। আর সবচেয়ে বড় জিনিস হলো রমজানকে আল্লাহ তাআলা মুসলমানদের উপরে বা আল্লাহ তাআলা তার বান্দার উপরে ফরজ করার যে উদ্দেশ্য বা যে লক্ষ্য আল্লাহ তাআলা কোরআনে বয়ান করেছেন, সে লক্ষ্য যদি কারো মধ্যে হাসিল হতে হয় তাহলে শুধু রমজানের রোজাই তার জন্য যথেষ্ট না। রমজানের উদ্দেশ্য কি, লক্ষ্য কি, আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। যে হে মুমিন, তোমাদের উপরে রোজা ফরজ করা হয়েছে যেমনি ভাবে তোমাদের পূর্ববর্তী যারাই আল্লাহকে মেনেছে তাদের উপরেও রোজা ফরজ করা হয়েছিল। এই রোজা ফরজ করার উদ্দেশ্য কি? লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা আল্লাহকে ভয় করতে পারো, তোমাদের অন্তরে আল্লাহর ভয় সৃষ্টি হয়। যদি কেহ চায় তার অন্তরের মধ্যে আল্লাহর ভয় সৃষ্টি হোক, তো রমজান এর জন্য বড় একটা উপকরণ, আল্লাহর ভয় সৃষ্টি হওয়ার বড় একটা মাধ্যম, বড় একটা উপকরণ হলো রমজান বা রমজানের রোজা। কারণ রমজানের রোজাটা এমন একটা ইবাদত, যেই ইবাদতটা আল্লাহর ভয় ছাড়া করা সম্ভব না। যার মধ্যে আল্লাহর ভয় থাকবে না সে কখনো রোজা রাখতে পারবে না। যদি কারো মধ্যে আল্লাহর ভয় না থাকে, সে হয়তো সবার সাথে সেহরি করবে, লোকের ভয় আছে এই জন্য মানুষের সামনে যখন যাবে তখন সে কিছুই খাবে না, সমাজের ভয় আছে এই জন্য সমাজে যখন যাবে তখন কিছুই খাবে না, পরিবেশের ভয় আছে এই জন্য পরিবেশে যখন যাবে কিছুই খাবে না। কিন্তু যেখানে কোনো জিনিসের ভয় নাই, একমাত্র আল্লাহর ভয় ছাড়া, সেখানে সে খেয়ে ফেলবে, তার ঘরের দরজা বন্ধ করে সে খেয়ে ফেলবে, তার মধ্যে যদি আল্লাহর ভয় না থাকে। এই জন্য রোজাটা এমন একটা ইবাদত যেটা আল্লাহর ভয় ছাড়া করা সম্ভব না। আর যেই রোজা রাখতে পারলো তার অর্থ এটাই যে তার মধ্যে আল্লাহর ভয় আছে, আল্লাহর ভয় সৃষ্টি হইতেছে। এই জন্যই হাদিসে কুদসির মধ্যে আল্লাহ তাআলা বলেন, কুল্লু আমল ইবনি আদম লাহু ইল্লা সাওম, যে বনি আদমের প্রতিটা আমল তার জন্য, বনি আদমের ব্যক্তি, তার সাথে ফেরেশতারা লেনদেন করে। একটা আমল করতে, একটা ভালো কাজ করতে, ফেরেশতারা তার জন্য 10টা নেকি লিখে দেয়। একটা নামাজ পড়তে ফেরেশতারা তার জন্য 10 রাকাত নামাজের সওয়াব লিখে দেয়। আর সেও এটা আমলনামা যখন তার সামনে প্রকাশ করা হবে, সেও তখন দেখবে যে আমার অমুক দিনের নামাজের সওয়াব এত, অমুক সৎকার সওয়াব এত, অমুক দিনের সৎকার সওয়াব এত। ফেরেশতার সাথে আর তার সাথে লেনদেন। কিন্তু আল্লাহ তাআলা বলেন ইল্লা সাওম, কিন্তু রোজা ভিন্ন। রোজার লেনদেন ফেরেশতাদের সাথে আর বান্দাদের সাথে না। রোজার সওয়াব ফেরেশতারা লেখে না। ওয়া আনা আজজি বিহি, আল্লাহ তাআলা বলেন যে রোজার বদলা আমি স্বয়ং দান করি। রোজা, এক রোজার সওয়াব কি 10টা নেকি, নাকি 15টা নেকি, নাকি 200 নেকি, না 500 নেকি, এগুলো ফেরেশতারাও জানে না। এর বদলা আল্লাহ তাআলা বলেন আমি দান করি। কারণ এক তো হলো আল্লাহ তাআলাই বলেন, এর কারণটাও বলেন
যে আমি তার বদলা স্বয়ং কেন দান করি? ইয়াদাউ তাআমাহু ওয়া শারাবাহু লিআজলি, যেই বান্দা তার খাবার, তার পানাহার, তার কামনা বাসনা সব কিছু ত্যাগ করতেছে আমার জন্য, একমাত্র আমার ভয়ে ত্যাগ করতেছে, কোনো ফেরেশতার ভয়ে না, কোনো মানুষের ভয়ে না, কারো ভয় না, একমাত্র আমার জন্য ত্যাগ করতেছে, তো আমি এই রোজার বদলা তাকেই দিব। আর আল্লাহ তাআলা যেহেতু বদলা দিবেন, তো আল্লাহ তাআলা হলো আলিমুম বিযাতিস সুদূর, মানুষের অন্তরের অন্তরস্থলে কি আছে আল্লাহ তাআলা জানেন। কোরআনের মধ্যে আছে ইয়ালামু মা তুখফিল উয়ুন ওয়া মা তুখফিস সুদূর, যে মানুষের চোখে যেগুলো দেখা যায় না, অন্তরের অন্তঃস্থলে যেগুলো আছে এগুলো আল্লাহ তাআলা জানেন। সমুদ্রের তলদেশে যে পাথর আছে, সেই পাথরের নিচে যেই পিপিলিকা হাঁটতেছে, সেই পিপিলিকার হাঁটার আওয়াজও আল্লাহ তাআলা শুনেন। একটা বইতে কিছুদিন আগে পড়তেছিলাম যে এক বুজুর্গ, সে সমুদ্রের পাড়ে হাওয়া খেতে গেছে, তখন দেখতেছে যে একটা ব্যাঙ সে অনেক দূর থেকে লাফিয়ে লাফিয়ে আসতেছে, এসে সমুদ্রের পাশে আসছে। সমুদ্রের পাশে যখন আসছে তখন একটা কুমির ভেসে উঠছে। তো কুমির ভাসতেছে, এই অবস্থায় ওই ব্যাঙটা ওই কুমিরের পিঠে লাফ দিতে, তো কুমিরটা ভিতরে যাচ্ছে। কুমিরটা সমুদ্রের যখন কিছু দূর গেছে, তখন ওই বুজুর্গ এটা লক্ষ্য করতেছিল যে কি হচ্ছে। তখন একটা সাপ, অন্ধ একটা সাপ, সে পানির মধ্যে ভেসে উঠছে আর হা করছে। তখন ওই যে ব্যাঙ আছে, ব্যাঙের মুখের মধ্যে কিছু খাবার ছিল, সেই খাবার সে ওই সাপের মুখে দিয়ে দিতে, তো সাপ চলে গেছে। তারপরে ওই কুমিরটা আবার সমুদ্রের পাশে আসলো, আর ওই ব্যাঙটাও তারপরে সমুদ্র থেকে লাফ দিয়ে চলে গেল, জঙ্গলের ভিতরে চলে যাচ্ছে। তখন ওই বুজুর্গ আল্লাহ তাআলা তাকে কাফ দান করছিলেন। ওই বুজুর্গ ওই ব্যাঙকে জিজ্ঞাসা করতেছে যে তুমি কি করতেছো, কি করলে, আমি তো কিছুই বুঝলাম না। বলে যে আমার দায়িত্ব আমি পুরা করলাম। বলে তোমার কি দায়িত্ব? বলে যে এখান থেকে ওই 2 মাইল দূরে একটা চালের গুদাম আছে, সেখান থেকে কিছু চাল আমার মুখে করে প্রতিদিন আনা, এটা আমার দায়িত্ব। এনে আমি এই কুমিরের পিঠে চড়ে আরো ভিতরে যাই, তখন একটা সাপ, একটা অন্ধ সাপ ভেসে আসে, আমি সেই অন্ধ সাপের মুখে সেই চালগুলো দিয়ে দিই। বলে তারপরে কি হয়? বলে তারপরে তো আমি জানি না কি হয়। তখন সে আল্লাহর কাছে দোয়া করতেছে যে হে আল্লাহ, আপনার কি কুদরত, আমি তো এই কুদরতের কিছুই বুঝলাম না। তখন আল্লাহ তাআলা তাকে স্বপ্নে দেখায় যে এই ব্যাঙটা যে খাবারটা নিয়ে আসে, ওই ব্যাঙটা জন্য একটা কুমিরকে আল্লাহ তাআলা নিয়োজিত করে দিতে, সে কিছু দূর পর্যন্ত যায়, আর সেখানে গিয়ে একটা অন্ধ সাপকে আল্লাহ তাআলা নিযুক্ত করে দিতে, সে ওই পর্যন্ত আসে।
আর অন্ধ সাপ এই খাবারটা নিয়ে গিয়ে সমুদ্রের তলদেশে একটা পাথর আছে, সেই পাথরের নিচে কয়েকটা পিঁপড়া আছে, তাদের খাবার সমুদ্রের তলদেশে কোনো খাবার তাদের জন্য নাই, ওই পাথরের মধ্যে তারা বসবাস করে, আর তাদের খাবারকে আল্লাহ তাআলা ওই জমিন থেকে নিয়ে সেখানে পৌঁছিয়ে দেয়। ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন যে দুনিয়ার মধ্যে যারাই বিচরণ করতে পারে, হাঁটতে পারে, যাদেরই প্রাণ আছে, যারাই নড়াচড়া করতে পারে দুনিয়াতে, তাদের সবাইকে খাবারের দায়িত্ব আল্লাহ তাআলা। ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আল্লাহর উপরে দায়িত্ব তাদেরকে খাওয়ানো। আল্লাহ এমন না যে তাদেরকে খাওয়ান বা খাওয়াইলে খাওয়াইলো, না খাওয়াইলে না খাওয়াইলো। আল্লাহ তাআলা নিজে বলেন ইল্লা আলাল্লাহ, যে আল্লাহর উপরে এটা কর্তব্য, ফরজ সবাইকে খাবার পৌঁছান। একেবারে একটা পিপিলিকা থেকে নিয়ে ওই বিরাট বড় ফেরেশতা যার 70টা পাখা আছে, প্রতিটা পাখার এত বড় যে আকাশে যদি তাদের পাখা যদি বিছিয়ে দেয়, পুরো আকাশ তাদের সেই পাখার দ্বারা পেয়ে যাবে। এরকম 70 পাখা বিশিষ্ট এক একজন ফেরেশতা, তাদেরকেও আল্লাহ তাআলা খাবার খাওয়ান। আর একেবারে পিপিলিকা, সে যেখানেই থাকুক, তাদেরকেও আল্লাহ তাআলা খাবার খাওয়ান। ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। যে দুনিয়াতে যারাই বিচরণ করে তাদের খাবারের দায়িত্ব আল্লাহ তাআলা। তো আল্লাহ তাআলা বলতেছেন যে ইয়ালামু মা, যে মানুষের মা তুখফিস সুদূর, মানুষের অন্তরের অন্তঃস্থলেও যা আছে এগুলো আল্লাহ তাআলা জানেন। তো একজন রোজা রাখছে, রোজা রাখার পরে তার অন্তরে কি আছে, সে কতটুক তাকওয়ার সাথে রোজা রেখেছে, তার মনের মধ্যে কতটুক আল্লাহ তাআলার জিকির ছিল, তার মনের মধ্যে কতটুক গুনাহের চিন্তা ভাবনা ছিল, তার মনের মধ্যে আল্লাহর ভয় কতটুক ছিল, আল্লাহ তারা কেউ জানবেন না। সে কতটুক গুনাহ থেকে বেঁচে রয়েছে, কতটুক মুখের হেফাজত করেছে, কতটুক তার হাতের হেফাজত করেছে, কতটুক তার জবানের হেফাজত করেছে, আল্লাহ তাআলা ছাড়া কেউ জানেন না। এই জন্য রোজার বদলা আল্লাহ তাআলা স্বয়ং দান করেন। যে যত ভালো করে রোজা রাখবে তার বদলা আল্লাহ তাআলা বেশি দিবেন। আমি এই জন্য রমজানের মধ্যে বলছিলাম যে রোজা 4 প্রকার। একটা হলো সাধারণ মানুষের রোজা, সবাই না খেয়ে থাকে, আমিও না খেয়ে থাকি। আর একটা হলো সওম আবরার, সওম সালিহিন, ভালো মানুষের রোজা, যে না খেয়ে থাকে, সাথে সাথে গুনাহ থেকেও বেঁচে থাকে। কারণ হাদিসের মধ্যে আছে যে নাকি রোজা রাখলো কিন্তু গুনাহ থেকে বেঁচে থাকলো না, তার রোজাই হইল না। এই রোজার দরকারই আল্লাহর কাছে নাই। তো দ্বিতীয় নম্বর হইল যে রোজাও রাখলো, খাবার দাবার থেকেও বিরত থাকলো, আর সাথে গুনাহ থেকেও বিরত থাকলো। আর 3 নম্বর হলো যে সে তো সার্বিক জিনিস থেকে তো রোজা বিরত তো রইছেই, গুনাহ থেকেও বিরত রইছে, খাবার দাবার থেকেও বিরত রইছে, আর আল্লাহর জিকির ছাড়া অন্য কিছু থেকে বিরত রয়েছে। শুধুমাত্র সে রোজার মধ্যে আল্লাহর জিকিরই করছে, হয়তো কোরআন তেলাওয়াত, না হয় নামাজ, না হয় ইবাদত, না হয় তালিম, শুধুমাত্র আল্লাহ তাআলার জিকিরই করছে, রোজা রাখতে। আর রোজার মধ্যে আল্লাহর জিকির ছাড়া অন্য কিছু করে নাই। সওমুল মুত্তাকিন। আর আরেকজন হলো সওমুল আবরার, একেবারে সওমুল মুকাররাবিন, নিকটবর্তীদের, আল্লাহ তাআলার নিকটবর্তীদের রোজা 4 নম্বর। সেটা কি? যে আস-সাওমু আন গায়রিল্লাহ, সে তো খাবার দাবার থেকেও বিরত রয়েছে, গুনাহ থেকেও বিরত রয়েছে, আল্লাহর জিকির ছাড়া অন্য কিছু থেকেও বিরত রয়েছে, সাথে সাথে আল্লাহ ছাড়া অন্য কোনো চিন্তা থেকেও বিরত রয়েছে।
সে আল্লাহ ছাড়া আর কোনো কিছু ভাবতেই পারে না। সে যা করে হাদিসের মধ্যে আছে, মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান। এমন ব্যক্তি যে নাকি যা করে সব আল্লাহর জন্য করে, কাউরে পছন্দ করে আল্লাহর জন্য পছন্দ করে। সে ভালো মানুষ, নামাজ করে, রোজা রাখে, এই জন্য তারে পছন্দ করে। ওমান আবগাদা, কাউকে অপছন্দ করে আল্লাহর জন্য করে। সে নামাজ করে না, রোজা রাখে না, ঘুষ খায়, সুদ খায়, তারে অপছন্দ করে। আল্লাহর জন্য পছন্দ করে, আল্লাহর জন্য অপছন্দ করে, কারোর সাথে মেলামেশা করে আল্লাহর জন্য, কারোর সাথে বিচ্ছেদ ঘটায় আল্লাহর জন্য, কোনো কিছু করে আল্লাহর জন্য, চলাফেরা করে আল্লাহর জন্য, চলাফেরা করতেছে আল্লাহর জন্য, চাকরি করতে যাইতেছে, যা তার উদ্দেশ্য হলো যে আমি চাকরি করতেছি, হালাল উপায় কিছু কামাই করব, এর দ্বারা আমি যা উপার্জন করব আমি নিজে খাবো, আমার পরিবার পরিজনকে খাওয়াবো, আর সবাই আল্লাহ হুকুমের মধ্যে লাগবে। সে যা করে সব আল্লাহর জন্য। হাদিসের মধ্যে আছে, মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়াজতামা লিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান। যে নাকি আল্লাহর জন্য ভালোবাসলো, আল্লাহর জন্য একত্রিত হইল, আল্লাহর জন্য বিচ্ছেদ ঘটলো, তার ঈমান পরিপূর্ণ হয়ে গেল। ফাকাদ ইসতাকমালাল ঈমান, তার ঈমান পরিপূর্ণ হয়ে গেল। এই জন্য যে ওই সাওমুল মুকাররাবিন, যে একেবারে নিকটবর্তী রোজা, আল্লাহ ছাড়া আর কোনো চিন্তাই নেই, আল্লাহর ভয় তার অন্তরের মধ্যে এমন ভাবে গেঁথে গেছে যে আল্লাহ ছাড়া আর সে কোনো কিছু ভাবতেই পারে না। কোনো কিছু তার যাই আসে, যে কোনো ব্যাপার আসে, সাথে সাথে ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন যে যখনই তোমাদের সামনে কোনো ব্যাপার আসুক, যাই আসুক, তোমার মেয়ের বিবাহ, তোমার ছেলের বিবাহ, তোমার পড়াশোনা, তোমার চাকরি বাকরি, তোমার ব্যবসা বাণিজ্য, তোমার কথাবার্তা, তোমার বন্ধুত্ব, তোমার বিচ্ছেদ, তোমার পরিবেশ, তোমার রাজনীতি, তোমার খেলাফত, যাই তোমার সামনে আসুক, ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল। এখন তুমি যেই ব্যাপারটাই তোমার সামনে আসে, তুমি আল্লাহ আল্লাহর রাসূলের সামনে ছেড়ে দাও। দেখো, ফাইন ওয়াফাকাহু, যদি কোরআন আর সুন্নাহ, আল্লাহ আল্লাহর রাসূল যা বলছে এই অনুযায়ী যদি হয়, ফাখুযুহু, তাহলে ধরো। আর যদি আল্লাহ এবং আল্লাহর রাসূল যেরকম বলছে এর বিরুদ্ধে যদি তোমার মেয়ের বিবাহ হয়, তোমার ছেলের বিবাহ হয়, তোমার চাকরি হয়, তোমার ব্যবসা হয়, তোমার রাজনীতি হয়, দেখো আল্লাহ আল্লাহর রাসূল যেরকম করছে সেরকম তোমার রাজনীতি হইতেছে না, তোমার ব্যবসা সেরকম হইতেছে না, তোমার চাকরি সেরকম হইতেছে না, তোমার ব্যবসা হইতেছে না, ফাতরুকুহু, সাথে সাথে ছেড়ে দাও। যদি কেউ এরকম করতে পারলো, ফাকাদ ইসতাকমালাল ঈমান, তার ঈমান পরিপূর্ণ হয়ে গেল। হাদিসের মধ্যে আছে ঈমানের মজা পায়, ঈমানের মজা, ঈমানের একটা স্বাদ আছে। দাকা তা'মাহু, ঈমানের স্বাদ পায় 3 ধরনের ব্যক্তি। তার মধ্যে এক ধরনের ব্যক্তি হইল যে নাকি আল্লাহর জন্য কাউকে ভালোবাসে, আল্লাহর জন্য কারোর সাথে বিচ্ছেদ ঘটায়, কারোর সাথে শত্রুতা আল্লাহর জন্য, কারোর সাথে মেলামেশা আল্লাহর জন্য, কোনো কাজ আল্লাহর জন্য, যা কিছু করে আল্লাহর জন্য যখন করে, সে ঈমানের মজা অন্তরের মধ্যে অনুভব করবে। চাকরি করতেছে, কোনো হারাম কোনো উপায় আসছে, সুদের কোনো কারবার আসছে, ঘুষের কোনো কারবার আসছে, ছেড়ে দিতে, আপনি ছেড়ে দিয়ে দেখেন রসুলের বাণী, রসুলের হাদিস, ছেড়ে দিয়ে দেখেন, আপনি অন্তরের মধ্যে ঈমানের স্বাদ পাবেন। আপনার সামনে কোনো আল্লাহ আল্লাহ রসুলের হুকুমের খেলাফ কোনো কিছু আসছে, আপনি ছেড়ে দিয়ে দেখেন, দাকা তা'মাহু, ঈমানের স্বাদ আপনার অন্তরে পাবেন। তো রোজার উদ্দেশ্য হলো তাকওয়া অর্জন করা। এই তাকওয়া এখন বিভিন্ন রকম হয়। কারো হয় সাধারণ মানুষের তাকওয়া, যে শুধু আল্লাহ যা বলছে এইগুলো শুধু মানতে পারি। আল্লাহ বলছে, বাহ্যিকভাবে বলছে যে কারোর সাথে ঝগড়া করবা না, ভালো মানুষ হিসাবে থাকবা, মারামারি করবা না, বাস মারামারি করি না, কাটাকাটি করি না, খাবার দাবার এইটা করতে বলছে, এটা করতে। সাধারণ মানুষের রোজা, এটাও একটা তাকওয়া। দ্বিতীয় কিসিম, যে ভালো কাজ তো করতেছি, আল্লাহ বলছে নামাজ পড়ো, রোজা রাখো, এইটা করো, সাথে সাথে এইগুলা করো না, এগুলা করো না, এগুলা করো না, এগুলা করো না, এগুলাও ত্যাগ করতে। এটাও একটা তাকওয়া। একজনের তাকওয়া দ্বারা শুধু নামাজ পড়তে পারে, কিন্তু ঘরের মধ্যে গেলে আবার গুনাহ করতে থাকে, বা বাজারে গেলে অনেক মানুষ আছে যে তার তাকওয়া আল্লাহ তাআলা এতটুকু দান করছে
নামাজে আসতেছে, জুম্মার দিন হইতে মাথায় টুপি, আতর, সুন্দর জামা, মসজিদে জুম্মার নামাজ পড়তেছে, কিন্তু আবার ব্যবসায় গেছে মানুষকে ঠকাইতেছে। ওই গুনার থেকে সে বাঁচতে পারতেছে না। ভালো কাজ করতেছে ঠিকই, গুনার থেকে বাঁচতে পারতেছে না, তার তাকওয়া অতটুকু হয় নাই। নামাজ পড়তেছে, কোরআন তেলাওয়াত করতেছে, চাকরিতে গেছে, ঘুষ থেকে বাঁচতে পারতেছে না। নামাজ পড়তেছে, রোজা রাখতেছে, কোরআন তেলাওয়াত করতেছে, মানুষের সাথে ঝগড়াঝাটি কমাইতে পারতেছে না, মানুষকে গালাগালি কমাইতে পারতেছে না, তার তাকওয়া অতটুকু নেই। আর কিছু মানুষের তাকওয়া এমন আছে যে সে নামাজও পড়ে, রোজাও রাখে, আবার তার লেনদেনও ঠিক আছে, মানুষের সাথে চলাফেরাও ঠিক আছে, কারো টাকা সে মেরে খায় না, সুদ খায় না, ঘুষ খায় না, কাউকে গালিগালাজ করে না। তার তাকওয়া এতটুক পর্যায়ে যে সে ভালো কাজও করতেছে, সাথে সাথে ইজতিনাব আনিল মুহাররামাত, খারাপ কাজ থেকেও বিরত থাকতেছে। এটাও এক ধরনের তাকওয়া। এটাও রমজানের দ্বারা হাসিল হয়। যদি কেউ রোজা ঠিক মতো রাখে, কেউ ওই প্রথম ভাগের সাধারণ তাকওয়া পায়, আর কেউ দ্বিতীয় ভাগের তাকওয়াও পায়। তৃতীয় ভাগের যে তাকওয়া, যে সে আল্লাহর জিকির ছাড়া, একটা হলো আল্লাহর হুকুম যেগুলো সেগুলো মানে, না খেতে বলছে না খেয়ে রয়েছে, নামাজ পড়তে বলছে নামাজ পড়তেছে, আল্লাহর হুকুম মানতেছে, গুনাহ থেকেও বাঁচতেছে। আরো এক ধাপে গিয়ে যে তার তাকওয়া কি বলে, যে তুমি আল্লাহর জিকির ছাড়া অন্য সবকিছু থেকে বিরত থাকবা। চাকরি করতে গেছে সেখানে আল্লাহর জিকির, ব্যবসা করতে গেছে আল্লাহর জিকির, আল্লাহর হুকুম অনুযায়ী করতেছে। হাদিসের মধ্যে আছে কেউ যদি আল্লাহর কোনো হুকুম মানে সে যেন ফাযাকির, সে যেন জিকির করতেছে। কেউ যদি সঠিকভাবে ব্যবসা করতেছে, কাউকে ঠকাইতেছে না, ব্যবসা করতেছে তার হালাল রুজি কামাইয়ের জন্য, সে মুখে যদিও জিকির করতেছে না, আল্লাহ আল্লাহ বলতেছে না, কিন্তু হাদিসের মধ্যে আছে ওই ব্যক্তির ব্যবসা করার মাধ্যমেই জিকিরের সব আল্লাহ তাআলা তার আমলনামায় দিয়ে দিবে। সে ব্যবসা করতেছে শুধু। কুল্লু আমিরিন যাকিরুন, কুল্লু মামুরিন যাকিরুন, যেই ব্যক্তি আল্লাহর কোনো হুকুম মানে সে যেন জিকির করতেছে। তো আপনি আল্লাহর হুকুম অনুযায়ী যখন সব কাজ করবেন, যেন আপনি জিকির করতেছেন, জিকির থেকে, জিকির ছাড়া অন্য সব কিছু থেকে বিরত থাকতেছেন। আপনার তাকওয়াটা এতটুকু পর্যায়ে গেছে। আর চতুর্থ নাম্বার, একেবারে উপরের দরজার তাকওয়া, কওমুল মুকাররাবিন, তাকওয়াল মুকাররাবিন, নিকটবর্তীদের তাকওয়া। সেটা কি? সে তো আল্লাহর জিকির ছাড়া কোনো কিছু করেও না, আল্লাহর চিন্তা ছাড়া তার মধ্যে আর কোনো চিন্তাই নাই। সে জিকির করতেছে, ব্যবসা করতে গেছে, হালাল ভাবে ব্যবসা করতেছে। একজন আসছে, তার মালিক, তার মুনিব এসে বলতেছে যে এই জায়গায় ভেজাল মিশাবা, না হলে তোমার চাকরি নেই। এইটা মিথ্যা কথা বইলা 10 টাকার জিনিস 20 টাকা করে বিক্রি করবা, না হলে তোমার চাকরি নেই বলে দিতে। এক তো সে সবসময় হালাল ভাবে চলে, ঠিক আছে, কিন্তু এখন এসে হুমকি দিতে, এটা করো নাহলে তোমার চাকরি নেই। এই আমরা সবাই ঘুষ খাইতেছি, চাকরিতে আছি, তুমিও ঘুষ খাবা, নাহলে তোমার চাকরি নেই, আমরা সবাই তোমার এই চাকরি থেকে নট আউট করে দিব। এই আমরা অমুকের সাথে মারামারি করব, তুমিও আমাদের দলে থাকবা, না হলে তোমার সমাজ থেকে বাইর করে দিব। একটা হলো সে ভালো কাজ করে, জিকিরও করে, কিন্তু এখন তার উপরে আক্রমণ আসছে, কষ্ট আসছে, প্রতিকূল অবস্থা আসছে। তখন তার মধ্যে যদি শুধুমাত্র আল্লাহর চিন্তা থাকে, শুধুমাত্র আল্লাহ থাকে, তাহলে সে কি বলবে? আমার চাকরি না থাকুক না থাকুক, আল্লাহ আছে, আল্লাহ আমাকে খাওয়াবে। ব্যবসা না থাকুক না থাকুক, আল্লাহ আছে, আল্লাহ আমাকে খাওয়াবে। একটা পিপিলিকাকে যদি আল্লাহ খাওয়ায়, একটা পাখিকে যদি আল্লাহ খাওয়ায়, আল্লাহ তাআলা আমাকেও খাওয়াবে। হাদিসের মধ্যে আছে, লাউ আন্নাকুম তাওয়াক্কালুনা আলাল্লাহি হাক্কা তাওয়াক্কুলিহি তাআকুলুনা কামা তাআকুলুত তায়র তাগদু খিমাতান ওয়া তারুহু বিতানান। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি তোমরা আল্লাহর উপরে ভরসা করার মতো ভরসা করতে পারো, আল্লাহর উপর যেরকম ভরসা করা দরকার, যেরকম তাওয়াক্কুল করা দরকার, যেরকম ভরসা করা দরকার, সেরকম যদি করতে পারো,
তাহলে তোমাদেরকে আল্লাহ তাআলা সেভাবে রিজিক দান করবেন, সেভাবে খাওয়াবেন যেভাবে আল্লাহ তাআলা পাখিকে খাওয়ান। একটা পাখি সকালবেলা তার ঘর থেকে বের হয়, তার কোনো নিজস্ব নির্দিষ্ট কোনো চাকরি স্থান নাই, নির্দিষ্ট কোনো ব্যবসা প্রতিষ্ঠান নাই, নির্দিষ্ট কোনো ক্ষেত নাই যে এই ক্ষেত আল্লাহ তোমারে দিতে এইখান থেকে তুমি খাবা। ওই পাখির জন্য নির্দিষ্ট কোনো খাবারের স্থান নাই, নির্দিষ্ট কোনো ডাইনিং টেবিল নাই, নির্দিষ্ট কোনো খাবারের জায়গা নাই। যেখানেই খেতে যায়, চাল আছে, চাল খেতে গেছে, চালের মালিক তাড়িয়ে দেয়। ক্ষেতের মধ্যে বসতে গেছে, ক্ষেতের মালিক তাড়িয়ে দেয়, পাহারা বসিয়ে রাখছে। কিন্তু আল্লাহ তাআলা তাকে সকালবেলা ঘর থেকে বের করতেছেন, কিন্তু রাতে যখন সে ফিরতেছে পেট ভরে সে ফিরতেছে। কোনো উপায় তার নাই, খাবারের কোনো উপায় নাই, বাহ্যিকভাবে কোনো উপায় তার নাই, কিন্তু আল্লাহ তাআলা তাকে খাওয়াচ্ছেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এমনি ভাবে তোমরা যদি আল্লাহর উপরে তাওয়াক্কুল করো, যদি তোমাদের উপর প্রতিকূল অবস্থা আসে, তোমার সৎ পথে থাকার জন্য তোমার চাকরি চলে যায়, সৎ পথে থাকার জন্য তোমার ব্যবসা বন্ধ হয়ে যায়, সৎ পথে থাকার জন্য তুমি সমাজচ্যুত হও, পরিবারচ্যুত হও, তাহলেও তুমি যদি আল্লাহর উপরে ভরসা করো, আল্লাহ তাআলা তোমার কোনো কিছু না থাকলেও সেভাবেই খাওয়াবেন যেভাবে একটা পাখিকে খাওয়াইতেন। তার কোনো ব্যবসা নাই, চাকরি নাই, কিছুই নেই। তো ওই ব্যক্তি, চতুর্থ নাম্বার ব্যক্তি, যার মধ্যে আল্লাহ ছাড়ার কিছু নাই, তার তাকওয়াটা এই পর্যায়ের হইতে প্রতিকূল অবস্থা হইলেও আসি আমি আল্লাহর উপরে তাওয়াক্কুল, আল্লাহকে ছাড়া আমি আর কিছু বুঝি না। ওই তাকওয়া রোজার দ্বারাই অর্জন হবে। অনুশীলন, এই তাকওয়া আমার মধ্যে কিভাবে আসবে? আমি রোজাকে যত ভালো করে রাখতে পারবো। আর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে এই তাকওয়া শুধু রমজানের জন্য না, তাকওয়া হলো সব সময়ের জন্য, পুরো বছরের জন্য। যার ফলে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে নাকি রমজানের রোজা রাখলো, পরে আবার 6 দিন আরো রোজা রাখলো, সেই জন্য সারা বছর রোজা রাখলো। আর সারা বছর রোজা রাখলো যেন সে সারা বছর আল্লাহর তাকওয়া তার অন্তরের মধ্যে রইল। কারণ রমজানের রোজা অনেক ধকল, একেবারে 30 দিন না খেয়ে থাকা, কিছু পান না করা, কামনা বাসনা থেকে দূরে থাকা, একেবারে আবদ্ধ অবস্থা, যা ইচ্ছা তাই করা যায় না, কষ্টকর। তো রমজানের পরে আবার এখন ঈদ আসছে, সবাই এই একটা জাল থেকে বেরিয়ে আসলাম, একটা আবদ্ধ অবস্থা থেকে বেরিয়ে আসলাম, এখন একটু ফুর্তি করি। যখনই ফুর্তি করা শুরু করতেছে তখনই আবার আল্লাহ রাসূল বলতেছে যে আরো 6টা রোজা রাখো। যখনই এক কষ্ট থেকে, এক ধকল থেকে একটু বের হওয়ার একটু ইচ্ছা করছে, আবার আল্লাহ রাসূল বলতেছেন আরো 6টা রোজা রাখো। যে তোমার ওই ফুর্তির জায়গা দুনিয়া না, ফুর্তির জায়গা তো আখিরাত। সেখানে তোমার যা ইচ্ছা তাই ফুর্তি করবা। দুনিয়াতে তুমি যা ইচ্ছা, যে ফুর্তি ইচ্ছা সেই ফুর্তিও করতে পারো না। ঈদের পরে অনেকের কাছে শুনলাম যে তারা বেড়াতে যাবে কক্সবাজার, সবাই সব প্ল্যান, পকেটেও টাকা পয়সা সব কিছু, কিন্তু গেছে বাস স্ট্যান্ডে, কোনো বাসে টিকিট নাই। আবার ওইখানে ফোন করতে যে একটা হোটেল বুকিং, কোনো হোটেলেও জায়গা নেই, হোটেলের বারান্দায়ও মানুষ ঘুমায় আছে। ফুর্তি করতে চায়, উপায় নাই। কিন্তু জান্নাতের মধ্যে তুমি ফুর্তি করতে চাবা, শুধু অন্তরে তোমার আসবে, আকাশ থেকে পাখি তোমার খাইতে মনে চায়, কিন্তু ধরার সাধ্য নাই। কোথায় একবার কনিসে গেছিলাম, সেই গাইবান্ধার ওদিকে, একজন লোক সেখানের দাওয়াত খাওয়াবে। সে দাওয়াত খাওয়াবে কি একটা, যেটা আমরা খাই না সেই ধরনের একটা কি পাখি, আমরা সাধারণত পাই না। তো সে এইটার জন্য, ওই পাখি শিকার করার জন্য মাসের পর মাস, মানে সপ্তাহ, মাসের পর সপ্তাহ ধরে তার ওই যে খামার বাড়ি আছে, খামার বাড়িতে অপেক্ষা করতেছে। সে খাইতে চাইতেছে, খাওয়ার তার উপায় নাই, বন্দুক আছে, গুলি আছে, সবই আছে। আর জান্নাতে মানুষ একটা চাবে, আল্লাহ আমি এই পাখিটা খেতে চাই, শুধু চাওয়ার
দেরি, সাথে সাথে একেবারে ওই পাখি ভুনা হয়ে সামনে চলে আসবে। ওয়ালাকুম ফিহা মা তাশতাহি, আল্লাহ তাআলার ভাষা কি? মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন, যে জান্নাতের মধ্যে তোমাদের জন্য আছে তোমার মনে যা চাইবে, যা তোমার মনে চাইবে, তোমার মনে যা কামনা করবে, কোনো কিছু বাধা নাই, তুমি যা চাইবে তাই পাবে। দুনিয়াতে ফুর্তি করতে চাইলেও তুমি করতে পারতেছো না। আর দুনিয়া সিজনুল মুমিন, দুনিয়া তো মুমিনদের জন্য একটা আবদ্ধ একটা জেলখানা। ফুর্তি করতে চাইলেই একটা হলো ফুর্তি করার অনুমতি নাই, তারপরও যদিও চাও ফুর্তিও করতে পারবা না। এই জন্য হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন কি, পুরা রমজান একটা জেলখানায় ছিলা, এখন আবার আসতো ফুর্তি করবা না, আবার জেলখানায় ঢুকো, আবার 6টা রোজা রাখো। যদি এই 6টা রোজা এত কষ্টের পরেও যদি আবার রাখতে পারো, তাহলে তুমি যেন সারা বছর মুত্তাকি বনে থাকলা, সারা বছর তুমি মুত্তাকি হয়ে গেলা, সারা বছরের জন্য তোমার অন্তরের মধ্যে তাকওয়া অর্জন হয়ে গেল। এখন সারা বছর তুমি রমজানে যেরকম সওয়াব কামাই করছো, এরকম সওয়াব আল্লাহ তাআলা তোমাকে দিতে থাকবে। সারা বছর তুমি গুনাহ থেকে বেঁচে থাকতে পারবা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, যে তোমাদের উপরে রোজা ফরজ করা হয়েছে কেন? কারণ হলো যাতে তোমরা মুত্তাকি হতে পারো, তোমাদের অন্তরের মধ্যে যাতে আল্লাহর ভয় সৃষ্টি হয়। রোজা কোনো মূল উদ্দেশ্য না, তোমাদেরকে না খেয়ে রাখা এটা কোনো মূল উদ্দেশ্য না, পান করা থেকে বিরত রেখে তোমাদের কষ্ট দেওয়া মূল উদ্দেশ্য না। মূল উদ্দেশ্য হলো তোমার অন্তরের মধ্যে যাতে আল্লাহর ভয় সৃষ্টি হয়, তুমি যাতে যা করো আল্লাহর জন্য করো, তুমি আল্লাহকে ভয় করো বলে সবকিছু করো। তোমার চাকরি বাকরি, ব্যবসা বাণিজ্য, কথাবার্তা সব আল্লাহর ভয় যেন হয়। আল্লাহ যেভাবে তোমাকে করতে বলছে সেভাবেই যেন তুমি করো। দুনিয়ার কোনো মানুষ না দেখুক যে তুমি ঠকাইতেছো, কেউ না বুঝুক যে তুমি ঠকাইতেছো, আল্লাহ বুঝতেছে তুমি ঠকাইতেছো। দুনিয়ার কোনো মানুষ না জানুক যে তুমি চুরি করতেছো, তুমি ঘুষ খাইতেছো, তুমি দুর্নীতি করতেছো, কেউ জানে না তুমি এত চালাক, আল্লাহ জানতেছে। এই তাকওয়া তোমার অন্তরের মধ্যে সৃষ্টি হবে। এইটি হলো রোজার মূল শিক্ষা। এই তাকওয়া আল্লাহর ভয় তোমার অন্তরে সৃষ্টি হোক, যাতে তুমি সারা বছরের জন্য একজন ভালো মানুষ হয়ে যাও। ভালো মানুষ হয়ে যাবা, যে সাদা মনের মানুষ। আল্লাহর ভয় মানুষের অন্তরে যদি না আসে, সাদা মনের মানুষ হবে কিভাবে? মানুষ বলে সাদা মনের মানুষ হও, সাদা মনের মানুষ তারা হয় কেন? তারা যে দাওয়াত দিতেছে তুমি একজন ভালো মানুষ হও, কি জন্য হয়? তারা নিজেরাও বা কেন হয়, বা অন্য একজনকে ভালো হতে বলেও বা কেন হয়? যে লোকে তাকে ভালো বলবে, যে আমি ভালো মানুষগিরি করি কেন? লোকে আমাকে ভালো বলবে। এখন লোকের সামনে যখন যাই তখন আমি খুব ভালো মানুষ, আবার লোক থেকে যখন আড়াল হই তখন আমার চেয়ে খারাপ মানুষ আর দুনিয়াতে নাই। লোকের সামনে যাই কত সুন্দর আমার ব্যবহার, লোকের সামনে যখন যাই কত কিছু মানুষকে দান করি, কিন্তু আমার কাছে ব্যক্তিগত কোনো মানুষ আসবে 1000 টাকা সত্ত্বেও আমি তাকে দূর দূর করে তাড়িয়ে দেই। ক্যামেরা আছে, আমি 1000 টাকা দিচ্ছি, ক্যামেরা নাই, কিচ্ছু দেই না। কারণ লোকে আমাকে সেবক বলবে, লোকে আমাকে ভালো মানুষ বলবে, এই জন্য ভালো মানুষ হওয়ার দাওয়াত দেওয়া হয়েছে। কিন্তু আল্লাহ আর আল্লাহর রাসূল কোন ভালো মানুষ হওয়ার দাওয়াত দেয়? লোকে বলে সেই ভালো মানুষ না, আল্লাহ বলে সেই ভালো মানুষ হও। আল্লাহর জন্য ভালো মানুষ হও, আল্লাহ তোমাকে ভালো মানুষ বলবে, সেই ভালো মানুষ হও। এখন মানুষের সামনে গেলেও তুমি ভালো মানুষ, আর মানুষের সামনে না থাকলেও তুমি ভালো মানুষ। সর্বক্ষেত্রে তুমি ভালো মানুষ হবা, সেই ভালো মানুষ হও। সেটাই হলো মুত্তাকি, সেটাই হলো আরবি ভাষায় মুত্তাকি হওয়া। এই রোজার মূল শিক্ষা হলো মুত্তাকি হওয়া। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ভালো মানুষ হওয়ার তৌফিক দান করে, একজন মুত্তাকি হওয়ার তৌফিক দান করে। আল্লাহ তাআলা সবাইকে আমল করার তৌফিক দান করেন। যারা আমরা সুন্নত করি না, সুন্নত করেন।